আমাদের শেষ অনুষ্ঠান আমরা এই ডুমবস্তিতেই করব, সেই ভেবেই আমরা বেরিয়েছিলাম। আমরা এসে চলছে 19শে মের নাটক হ্যালো হ্যালো চৌঘাট এনজিওর পরিবেশনায়। মন্দির সোপানো তলে কত গান হলো বলি না আছে ও সুজলে কিছুই মনে নেই, কারণ বুড়ো হয়েছি তো সবকিছু মনে রাখতে পারছি না, তাই তো এত গুরুত্বপূর্ণ দিনটা আজ আমি ভুলেই গেলাম। হ্যাঁ ঠিক আছে। আরে আরে চললাম গেলাম বললে কি হয়? দুদণ্ড দাঁড়া, কথা আছে যে। আজকের দিনটি সম্পর্কে তোমরা জানবে কি করে? আজকের দিনটাকে না আসে পারি আমি? হ্যাঁ বসছি। নমস্কার। আজকের এই শুভ দিনে উপস্থিত সকলকে স্বাগত জানাই। আজ পবিত্র ভাষা শহীদ দিবস। এই পবিত্র ভাষা আত্মবলিদানীদের আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। ভাষা আমাদের জাতির পরিচয়, তাই আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে সম্মান জানাই। আর শুধু বাংলা ভাষাই নয়, আমি প্রত্যেকটা মাতৃভাষাকে সম্মান জানাই, প্রত্যেকটা মাতৃভাষাকে আমার নমন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মন্ত্রীমশাই আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছে। মন্ত্রীমশাই আমার নগর তোমার নগর সকল বাবু জিন্দাবাদ। আমার নগর তোমার নগর সকল বাবু জিন্দাবাদ। আসুন স্যার, আসুন। এত ব্যস্ততার মধ্যে দিয়েও যে আপনি আমাদেরকে সময় দিতে পেরেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। বসুন স্যার। সদস্যকে বলবো মন্ত্রীমশাইকে উত্তরীয় দিয়ে বরণ করবার জন্য। উপস্থিত দর্শকবৃন্দ, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের মন্ত্রীমশাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি মন্ত্রীমশাই ও উপস্থিত বৃন্দদেরকে বলবো আমাদের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ করার জন্য। বাবা তোমার আমাদের শহীদদের বিষয়ে দু চারটি কথা বলার জন্য।
হ্যালো হ্যালো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আস্তে। নমস্কার জনগণ, নমস্কার। আপনাদের এত সুন্দর আয়োজন দেখা আমি আপনার মন্ত্রী আমার তো চিনেন সবাই, তবে আমি একটা কথা কয়ে যাই, আমি তো নিমিত্ত মাত্র। আমি সব দিন প্রার্থনা করি ভগবান সবার হতে মঙ্গল করুক, কিন্তু শুরুটা আমার থেকেই কইলো। হ্যাঁ, আমি আমার এলাকার উন্নতির লেগে অনেক চেষ্টা করছি, কইরাও যাবো। কারণ জনগণের ভালো হইলেই তো আমারও ভালো। বন্ধুরা, দেশে তো ব্যাগের সমস্যা কমতেই না, তার লেগে খারাপ খারাপ। প্রথম লক্ষ্য যারা যারা পাইছেন না তারা কইতেছি, আগামী 3 দিনের মধ্যে আমার বিয়ে এর কাছে নামটা নথিভুক্ত করে দেন। হ্যাঁ ঠিক আছে করুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, জীবনে তো বাসের করে থেকে কম বাস খাইলেন না, এবার আমি সবরে ফাঁকা করার ব্যবস্থা করে দেবো। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। আমি তো এই কথাই আইতাছি। বন্ধুগণ, এই যে আমার বাংলার মা বোনেরা যাতে জলের সমস্যায় ভুগতে না হয়, আমি এই লিগা ঘরে ঘরে সরকারি ট্যাপের ব্যবস্থা করে দেবো। ঝামেলা হয়ে যাবে, তার জন্য এসেছে। বিশেষ সম্বন্ধে বলুন না। ও আচ্ছা, ও 1900 আছে। এই যে ব্যাপার হচ্ছে যে 11 জন শহীদ ছিল শিলচর রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, এই বাংলা ভাষার লেগা, তার লেগা আমি খুব দুঃখিত। তবে লাভ কথার এক কথা, আমার বাংলার মা বোনেরা ঘরে বইয়া থাকবো এটা আমি চাই না। এই যে বাজারে কত রকম ঠান্ডা আইছে না, কি জানি না, ফেসবি, সুকা কোলা, পেংটা, আমি খুব দুঃখিত। ওই সাত চালিয়ে সরকার আমার বাংলা ভাষার থামাইয়া দেওয়ার লেগা আমার 11 জন ভাই বোনের পুলিশে গুলিবিদ্ধ করে মারছে। যারা বাংলা ভাষার লেগা শিলচর রেল স্টেশনে প্রাণ দিল, তারা ঈশ্বর তুল্য ভগবান, এরা স্বর্গে। এই 19 মে আইলে আমাকে ব্যস্ত জীবনে থাকে তুই এরকম মাতৃভাষা। চুপ করুন মশাই, কি আবল তোমার কথা বলছেন আপনি? চুপ করুন। চুপ করুন। মন্ত্রীবাদী জিন্দাবাদ। এখানে পুঁতে দিতাম। ব্যাপারটা মানে বুঝতে দাও, দাঁড়াও খারাপ। আরে অবসর প্রাপ্ত শিক্ষক বললে কোথায় কিসের কথা বলছি? ছাড়ুন। বাবা বুইরা আবার জেং আছে। এই পাড়ার ছেলেমেয়েরা আজকের দিনে কেউ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কেউ মোবাইলে আপডেট দিতে ব্যস্ত, কেউ আবার আজকে কি আজকালকার ভাষায় কি বলে কেলানোতে ব্যস্ত। ঠিক জানাই আমি নিজেকে। উনি হলো ওদের চেতনা। মাতৃভাষা রক্ষার জন্য সময়ে সময়ে পৃথিবীতে অসংখ্য প্রাণ আত্মবলিদান দিয়েছেন। তারই ফলস্বরূপ 1999 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। কারণ 1952 সালে 21 ফেব্রুয়ারি
বর্তমান অগুণন বাংলাভাষী হিন্দু মুসলমান নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 1961 সালের 19 মে আসাম রাজ্যের শিলচর শহরে। চালিয়া সরকার, সেই সময় চালিয়া সরকার জোর করে বাংলা ভাষাভাষীদের উপর অসমিয়া ভাষা চাপিয়ে দিলে তার প্রতিবাদ করতে শিলচর রেল স্টেশন চত্বরে 11 জন শহীদ আসাম রাইফেলসের গুলিতে প্রাণ হারান। বাংলা ভাষা জিন্দাবাদ। যে জাতির ভাষা বাংলা, যে জাতির ভাষা যত উন্নত সেই জাতি তত শক্তিশালী। সেই দৃষ্টিতে বাংলা পৃথিবীর শক্তিশালী ভাষা। তাই 19 মে এলে আসামের প্রত্যেকটি বাঙালির অন্তর গর্জে উঠে মাতৃভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ। আজ আমি গর্বিত আমাদের মস্ত উন্নত, কারণ রক্ত দিয়ে যে বর্ণ লেখা হয়েছিল সেই বর্ণ ছিল বাংলা। আজ আমি নিজেই লজ্জাবোধ করছি। হয়তো আমরা এখানে অনেক আছি, কেউ আমরা সঠিকভাবে এই 11 জন শহীদের নাম আমরা ঠিক মতো বলতে পারবো না। হাতের তালি দাও, সবাই হাতের তালি দাও। সত্যি কথা। কি ইতিহাস আমরা সত্যি আরে প্রতিটা ভাষা, তবে মাতৃভাষা মাতৃভাষা হইল মায়ের, যার এত সুন্দর মমতা মাখানো মা, তার কি ভুলে চলে? আজ আপনারা সবাই আমাদের একটা শপথ লাগবো, সবাই শপথ করো। তোমরা লোক মুকুমনি দাও, গলা মালা দাও। মোদের সৃষ্টি, মোদের সৃষ্টি, মোদের কৃষ্টি, মোদের কৃষ্টি, মোদের গর্ব, মোদের গর্ব, মোদের ধর্ম, মোদের ধর্ম, মোদের গর্ব, মোদের গর্ব, শিক্ষা সংস্কৃতি। শিক্ষা সংস্কৃতি। স্বাগতম, 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 স্বাগতম। স্বাগতম, পুলিশের দিন স্বাগতম। আত্মসভা তোমারে স্বাগতম। নিদ্রার বুকে হানা 1902 সাল বাংলা বরাকবাসীর নয়, 19 বিশ্বে যত বাঙালি সকলের বড় হয়। 1902 সাল বাংলা বরাকবাসীর নয়, 1902 সকলের বরাবর। 19 কখনো বর্ণ ধর্ম দিন পাবে মানে না, মানে না শিবনে কতদার সরিয়ে না। 19 কে চিনি না, 19 কে চিনি না। প্রাণ দিয়েছে 1902 ইতিহাস নয়, পক্ষ থেকে